চিকেন চাপ তো আমরা সবাই খেয়ে থাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলোতে। সেটা বা কতটুকুই স্বাস্থ্যকর সেটা তো আমরা কেউই জানি না। সেটা যদি আমরা কষ্ট করে একটু বাসায়ই তৈরি করি তাহলে তো সেটা অবশ্যই স্বাস্থ্যকর। হ্যালো এভরিওয়ান, আমি আসমা বলছি রসইগড়ের সুখ থেকে। আমি আজকে কিভাবে হোমমেড চিকেন চাপ তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখন আমি চিকেন চাপের মশলাটা তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তো আমি আরেকটু গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। তো এখানে কিছুটা পানি অ্যাড করে নিলাম। তো পানি দিয়ে গুঁড়া দুধটাকে গুলিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস। আরও এখানে দিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটি পেস্টের মতো তৈরি করে নিব। তো মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে আসছি চিকেনের কাছে। আমি এখানে চিকেন নিয়েছি লেগ পিস। তো লেগ পিসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটি নাইফ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একটা শিল পাটার মধ্যে শিল দিয়ে আমি থেতু করে নিচ্ছি, যেন মশলাটা ভালো মতো ঢুকে যায়। আপনারা তো রেস্টুরেন্টগুলো তো দেখেই থাকেন, চিকেনগুলা একদম থেতু করে নেয়। তো আমি অতটা থেতু করি নাই, আমার অতটা থেতু করা চিকেন খেতে ভালো লাগে না। আমার যেমন খেতে ভালো লাগে আমি তেমনটাই করে নিয়েছি। এখন চিকেনগুলোকে মশলার সাথে গড়িয়ে নিচ্ছি। তো এখন ভালো করে আমি চিকেনগুলোকে মশলার সাথে গড়িয়ে নিয়েছি। আমি 1 ঘন্টার মতো চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর চিকেনটাকে আমি 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। এখন একটি কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়েছি, তেলটাকে পর্যাপ্ত গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই পর্যাপ্ত গরম করতে হবে। তো আমি চিকেনটাকে ডুবো তেলে ভেজে নিব। তো আমি চিকেনটা কিভাবে ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি, কিন্তু ফার্স্ট টাইমে তেলটাকে একদম পর্যাপ্ত হিট করে নিতে হবে। তোমার একটা চিকেন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা চিকেন ভেজে নিচ্ছি, সেমভাবেই ভেজে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আমার চিকেনটা রেডি। এই চিকেনটা আমি পরিবেশন করেছিলাম নান রুটির সাথে। আপনারা চাইলে পরোটা, তন্দুর সব কিছুর সাথেই এই চিকেনটাকে পরিবেশন করতে পারেন। তাহলে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।